ওম হ্রাং হিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রয়েছে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো ভালো থাকুন। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 জুলাই 2024 রবিবার, 29 আষাঢ়, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 8টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপর তুলা রাশিতে গমন করবে। চিত্রা নক্ষত্র দিয়ে 10টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো চিত্রা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাচ্ছেন, আর এইদিকে তুলা রাশির প্রভাবটা আপনারা ম্যাক্সিমাম পেতে থাকবেন আজকের দিনে। আমরা যেহেতু সকাল 8টা 43 মিনিটের পর থেকেই তুলা রাশিকে পাচ্ছি, তাই তুলা রাশি ধরে আমরা আলোচনা করব আজকের দিনে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনারা তো তুলা রাশি পেয়ে যাবেন। গতকালে যা কিছু বলেছি 8টা 43 মিনিট পর্যন্ত তার ফলাফলগুলো পেতে থাকবেন, তারপরে আপনারা তুলা রাশির ফলটা পেতে থাকবেন। চলুন সরাসরি আলোচনা যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে এগোবেন, তারপরে হচ্ছে চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছেন, জন্মতারা দিয়ে এগোচ্ছেন। আর আপনি আজকের দিনে শুভ সংখ্যা পাচ্ছেন 1 এবং 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন বা হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ধূসর কালারটাও যাবে আজকের দিনে। তো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো সাধনার যে পরিব্যাপ্তি হয় আর কি, ব্যক্তি জীবনের ক্ষেত্রে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ থেকে সবসময় সেটাকে উজ্জীবিত করা, এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা থাকা, এই সমস্তের মধ্যে যদি ইনভলভ থাকেন, তাহলে আজকের দিনে আপনার আশীর্বাদ ধন্য হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ যেমন একটা জায়গা ঊর্জা তৈরি হয়ে আছে, তেমনি ভাবে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি পরিমাণে দেখাচ্ছে যে বিশেষ ক্ষেত্রে এটা দেখাচ্ছে আপনার কোনো ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, ইনভেস্টমেন্টের ব্যাপারটা দেখাচ্ছে, বা মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। উত্তেজনা করতে যাবেন না পরিবারের সদস্যদের সঙ্গে, এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে। আর রোমান্সের যে জায়গাটা, সেটা আজকের দিনটা একটু ভালোর দিকেই যাবে বলে আশা করছি। শনিদেব ডিস্টার্ব করছে না, মঙ্গলদেব আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও অতটা ডিস্টার্বেন্স নেই, তৃতীয়ভাবে আছে। খারাপ না, মোটের উপরে ঠিক আছে, কিন্তু গসিপ করতে যাবেন না কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে, মাথায় রাখবেন। আত্মকেন্দ্রিক আচার আচরণ হতে যাচ্ছে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফলই হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অধিক প্রেশার, এই অধিক প্রেশার নিয়েই আপনাকে কাজ করতে হবে। গসিপ করতে যাবেন না এই ক্ষেত্রে, বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা দাম্পত্যের মধ্যে আছেন, তাদেরকে বলবো নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবারের সদস্যদের সঙ্গে কোনো সংঘর্ষে যেতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ বা দাম্পত্যর জন্য ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হলো, ব্যয়টা দেখাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুনসুটি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টা দেখাচ্ছে আজকের দিন। ইনভেস্টমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। মোটের উপরে শুভ। আর আর্থিক ডেভেলপমেন্ট হবে, তবে শ্বশুরবাড়ি থেকে কিছু সমস্যার সংকুলতার মধ্যেও হতে পারে আর কি, এরকম জায়গা দেখা যাচ্ছে। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, বা আকাশি রং বা গোলাপি রং ব্যবহার করতে পারেন। 33 ডট খারাপ নয়। মঙ্গল বৃহস্পতি সহাবস্থান থাকছে। মঙ্গলদেব আজকের দিনে একটু ডিস্টারবেন্সে আছে। বুধদেব আজকের দিনে একটু বৃহস্পতিদেব আজকের দিনকে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। অপরদিকে আপনি এগোচ্ছেন হচ্ছে নিধন তারা দিয়ে, তো আপনার 33 ডট অনেকটা ভালো, কিন্তু অন্যান্য জায়গাগুলো একটু ডিস্টারবেন্সের মধ্যে হয়ে আছে। আর ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে সে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নেই। তো স্বভাবতই আজকের দিনে ভদ্র আচরণ করার দরকার আছে আপনার, এবং সেটা করলে আপনার প্রশংসা প্রাপ্তি হবে। মাথায় রাখবেন, প্রশংসা প্রাপ্তি হবে, ভদ্র ব্যবহার করতে হবে। কনস্পাইরেসি অনেকটা থাকছে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। নতুন বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর কিছুটা সুবিধা আপনি পাবেন, তবে উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। প্রেমিক প্রেমিকা আপনারা একে অপরকে মিস করতে পারেন আজকের দিনে, একটু দেখে চলুন। আর দাম্পত্যের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে বেশ ভালো একটা মিলমিশ বজায় থাকছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু টেনশন আছে, বা বাড়ির ছোট ছোট বাচ্চা বা ছোট ছোট ছেলে সদস্য যারা আছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ থাকছে আজকের দিনটা। আর মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা, চাকরির জায়গাটায় মোটের উপরে অ্যাভারেজ চলবে, খুব বেশি ভালো বলবো না। নিজের উপরে আস্থা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টা অধিক দেখাচ্ছে, একটু খেয়াল রাখবেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যাদের যোগ আছে, এখন চলছে দশা অনুযায়ী, এই গোচর বলছে কিছু ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে সেটা প্রাপ্তির যোগ আর কি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বা ভাড়া দিয়ে যে কোনো ভাড়া দিয়ে কিছু ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। চাকরি ইন্টারভিউ যদি থাকে, দূরে কোনো যেতে হতে পারে, সেরকম একটা যোগ দেখাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া প্রেমের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এই দুটো জিনিসকে একটু খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখাচ্ছে। অটো গাড়ির সিদ্ধান্ত নিতে যাবেন না। বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় সমস্যা তৈরি হতে পারে। খুনসুটি হয়তো দাম্পত্য জীবনে হবে, তবে একটু অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। গোলাপি কালার ব্যবহার করতে পারেন, বা লালচে সবুজ রং ব্যবহার করুন। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে থেকে ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে। এই জায়গাটা চাপ থাকে, বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়, তাই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। প্রেমের জায়গা বা সন্তান সুখের জায়গা, ক্রিয়েটিভের জায়গা, শিক্ষা সংক্রান্ত জায়গার মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং শিক্ষার জন্য, সন্তানের শিক্ষার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে। তবে সাফল্য হবে, তাতে ইনভেস্টমেন্ট থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, ভালো হবে। আর বিবাহিত দম্পতি যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের সন্তানের জন্য প্রচুর ব্যয় হয়তো করতে হতে পারে, মাথায় রাখবেন। চাপের একটা শিকার হতে পারেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা বিশেষ করে দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে, ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে
ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, মাথায় রেখে চলুন, ভ্রমণের জন্য ব্যয় হবে। যে সমস্ত বন্ধুরা সোশ্যাল নেটওয়ার্কিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে খুব অ্যাক্টিভ আছেন, তাদেরকে বলবো একটা প্রেমের যে যন্ত্রণা সেইটা শিকার হতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। আর কোনো মন্তব্য করা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদের ক্ষেত্রে দরকার আছে আজকের দিনটায়। পরিষেবামূলক কাজ করছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বেড কমফোর্টের জায়গাটা ভালো হতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে একটু সমস্যা তৈরি হতে পারে, আবার সেখান থেকে প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা নতুন কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, বিদেশের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ফুটফুট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। বা বিদেশ সংক্রান্ত কোনো বা কোনো আধ্যাত্মিক কোনো অর্গানাইজেশন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে বা মাল্টি বিলিয়নার কোনো কোম্পানিতে আপনি কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন, নাম কামাবার সুযোগ থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো খারাপ নয়, অ্যাভারেজ চলতে থাকবে। প্রাইমারি শিক্ষাও অ্যাভারেজ চলতে থাকবে, একটু সময় দিয়ে পড়াশোনা করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে আজকের দিনে। একটুখানি খেয়াল রেখে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক জায়গাটা একটু চাপ থাকছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ডিমান্ড বাড়তে পারে কোনো কিছু কারণে, তাই আপনাদের ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। সত্যি একটু লাফালাফি করবে বটে, কিন্তু অতটা কিছু করে উঠতে পারবে না। একটু সেদিকটা সজাগ দৃষ্টি রাখুন। মায়েরও শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্রাইসিসে আপনি পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে আর কি। অপরদিকে ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিযোগ হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। সেটা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, কোনো ঘর বাড়ি কেনার ক্ষেত্রে হতে পারে, সম্পত্তি কেনার ক্ষেত্রে হতে পারে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে অনেকটাই, তো এইগুলোর জন্য আপনার কিন্তু ব্যয় হয়তো কিছুটা হতে পারে। তবে বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর নতুন বিবাহ করেছেন, কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, তবুও বলবো ভালো ফলই পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হতে যাচ্ছে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। তো 19 ডট নিয়ে এগোচ্ছেন, খুব একটা ডট বেশি ভালো না। শুক্র এবং বুধের অবস্থান থাকছে, শুক্র চাপে ফেলবে আজকের দিনে, চাপে ফেলবে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আর ঘটনাক্রমে আজকের দিনে বুধও আপনার একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা যাবেন না। চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে, সেদিকটাকে ভালো, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন আজকের দিনে। বিষণ্ণতা থেকে রক্ষা পাওয়ার জন্য যোগা প্রাণায়ামটা আপনার দরকার এবং বুদ্ধি দিয়ে কাজ করার দরকার আছে। আজকের দিনে বুদ্ধি বিভ্রম যাতে না হন খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, সন্তান সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। তবে শত্রু আপনাকে লাগাম ছাড়া একটা জায়গা তৈরি করে দিতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ক্লান্তিকর একটা পরিস্থিতি পড়ে যেতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সমতুল্য একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় কোনো
কথাবার্তা আপনার ক্লায়েন্টের সঙ্গে করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। কম্পিটিশন লেভেলটা হাই হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ভালো হবে, সাকসেস আছে। আর্থের জায়গাটাও খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, চাকরির জায়গাটা স্টেবল থাকবে, অর্থের জায়গাটা মোটামুটি স্টেবল। প্রেমেতে প্রাপ্তির যোগ আছে, আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও নিজের চেষ্টা করার দরকার আছে এখান থেকে বেরিয়ে আসার জন্য, মানে ভ্রমণটা না করার জন্য। তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, একটু চাপ থাকছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। তবে যারা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চিন্তা ভাবনা করছিলেন, তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিলে ঢালা থাকলে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে একটু। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড বা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 28 ডট অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, অত্যন্ত শুভ আজকের দিনটায়। তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি সূত্রে কোনো ভালো সুযোগ আপনার ক্ষেত্রে আজকের দিনে আসতে পারে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। কেন এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে পরবর্তীকালে। আপনার নিজের শক্তি এবং ঊর্জাকে সার্বিকভাবে কাজে লাগান। অতিরিক্ত কাজের চাপ হয়তো থাকবে, কিন্তু বিশ্রামটাও নেওয়ার তার সাথে দরকার আছে। আপনার সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা চাকরি সূত্রে হতে পারে, অন্য যে কোনো কারণেই হতে পারে, হোক না কেন, আপনাকে সেটাকে সঠিকভাবে, মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে অযথা টাকা খরচ হয়ে যেতে পারে এবং আপনার মেন্টাল স্ট্রেস বাড়বে এবং আপনাকে হ্যাটা করতে পারে, তাই খেয়াল রাখবেন। আত্মীয় পরিজনের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রেম রোমান্সের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, ক্রিয়েটিভ জগতে কাজকর্ম করছেন, যারা চাকরি বাকরি করছেন, বা যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার মানসিক বুদ্ধি, মানে মানসিক বুদ্ধি বলবো না, যে একটা সূক্ষ্ম বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আজকের দিনে এগোতে পারলে আপনার প্রফুল্লতা বজায় থাকবে, মন মেজাজ ভালোর দিকে চলে যাবে। কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক আজকের দিনে করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে একটা আনন্দজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো থাকবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু ফ্রেশ থাকবে। আর চাকরির জায়গাটা বয়স্ক ব্যক্তি বা কোনো আপনার বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হলেও হতে পারে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে মনোযোগ দেওয়ার দরকার নেই আজকের দিনে, মাথায় রেখে চলবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ক্রাইসিস থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির কোনো নতুন দিশা পাওয়ার একটা সুযোগ থাকছে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন, আপনাদের নাম কামাবার সুযোগ থাকছে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, বা ব্যবসা বাণিজ্য ভালো চলবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কি, আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনে। চাকরি নতুন প্রাপ্তির যোগ বা নতুন কোনো সংযোগ তৈরি হওয়া,
এই সমস্ত গুণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। সেক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন আর কি, সেটা বলা যেতেই পারে। প্রেমের জায়গাটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা একটু ডিপ লাল রং ব্যবহার করুন, কালচে লাল রং ব্যবহার বা খয়েরি রং ব্যবহার করলে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, যেখানে বসে আছে কেতু আজকের দিনে অতটা ডিস্টারবেন্সের মধ্যে নেই। আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে আপনি এগোচ্ছেন, এই জায়গাটা চাপে পড়বেন, হয়তো কোনো দুঃখজনক ঘটনা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যদিও বা দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এডুকেশন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে, ব্লকে অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সমস্যা থেকে বেরোবার একটা সুযোগ থাকছে, তেমনিভাবে শ্বশুর বাড়ি থেকে একটা সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মোটের ওপরে যা দেখা যাচ্ছে। তবে সাফল্যটা না সেই অর্থে হয়তো আপনি আর পেলেন না, এরকম ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে। অনেকটা অপ্রত্যাশিত ভ্রমণ, ক্লান্তিকর ভ্রমণ হয়ে যেতে পারে, আপনার পেশিতে টান ধরতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, হাড়ে হাড়ে বা বিশেষ করে পেশি, মাংস পেশির উপরে একটা এফেক্ট আপনার মধ্যে পড়তে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত সুসংবাদও আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে এবং তার জন্য উল্লাস হওয়ার সম্ভাবনাও আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে। এই জায়গাটা দেখাচ্ছে। আর প্রেমের জায়গাটায় চাপ থাকছে, একটু চাপের মধ্যে দিয়েও আপনার প্রেয়াসীকে খুশি করতে হবে, কোনো গিফট টিপ দিতে হতে পারে, সেই জায়গাটা দেখুন একটু ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ তো মোটের উপরে শুভ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে, মূল্যবান সময়ে আপনার দাম্পত্যের ক্ষেত্রে দিতে হবে। ব্যবসা বাণিজ্য গতিতে চলবে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, আরো বেশি আপনাকে উজ্জীবিত করবে এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে, অর্থটাকে নিয়ন্ত্রণ করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষা সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। প্রেমেতে ব্যাঘাত হলেও উঠতে যাবেন আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপ থাকবে, হয়তো সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে হয়তো, তবুও বলবো চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক শান্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যোগা, প্রাণায়াম এগুলো করবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বিদেশে পড়াশোনা করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, গাড়ি বাড়ি সম্পত্তির ক্ষেত্রে বা ভ্রমণের জন্য আপনার ইনভেস্টমেন্টটা দেখাচ্ছে আজকের দিনটা, সেইটা একটু দেখে চলুন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কোনো বয়স্ক ব্যক্তিকে নিয়ে দুচ্ছাই করতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ না করে চললে বিরক্তির ব্যাপার হতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং আপনারা অবশ্যই 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন। আর ঘটনাক্রমে আজকের দিনে আপনি এগোচ্ছেন মিথুন তারা দিয়ে, এই জায়গাটা আপনার চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে আজকের দিনে। দেখুন দুর্ভাগ্য আসার সম্ভাবনা থাকে অনেক সময়। স্বাস্থ্য, সম্পদ, নিজের প্রেম, সমস্ত ক্ষেত্রে সচেতনতার দরকার থাকবে। এবারে চলুন কি কি ঘটনাটা ঘটতে পারে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চিত্রা নক্ষত্র এখন আপনার অষ্টম ভাবে বসে সঙ্গে কানেক্ট করে গেছে, বৃহস্পতির সঙ্গে বসে। বৃহস্পতি আজকের দিনে সেরকমভাবে সহযোগিতা করছে না, আবার শুক্রদেবও সহযোগিতা করলো না। আবার মঙ্গলদেব আপনার কি হচ্ছে, সপ্তম ভাব এবং আপনার দ্বিতীয় ভাব অধিপতি হয়ে অষ্টমে বসে গেছে। তারা এফেক্টেড হয়ে গেল, আপনার সপ্তম ভাব, দ্বিতীয় ভাব, অষ্টম ভাবে একটা এফেক্ট হলো। কিন্তু
তো অন্যান্য গ্রহগুলো আপনাকে একটু পজিটিভ ঊর্জা দিয়ে দিয়েছে অর্থের জায়গাটা এবং আপনার দাম্পত্যের জায়গার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে লুজার হয়ে আছেন আপনি, শুক্রদেব সেখানে বসে আছে এবং সেখানেতে চাপে ফেলবে বলছে, বুধদেবও আপনাকে চাপে ফেলবে বলছে। তাহলে সামগ্রিকভাবে বলতে গেলে স্বাস্থ্য আজকের দিনে কিছুটা হলেও বেটার যাবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে, নতুনভাবে টাকা আসার সম্ভাবনা থাকবে। অযৌক্তিক কাজকর্ম করে নিজের সময় নষ্ট করতে যাবেন না, অর্থ নষ্ট করতে যাবেন না আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে চূড়ান্ত ভালোবাসা পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। তাদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, একটু অ্যামুজমেন্ট করছেন, সব ঠিক আছে, কিন্তু শেষ মেশ গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হলো, এটা যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রটা দেখুন আজকের দিনে একটুখানি মিলমিশের অভাব হয়তো হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। সপ্তম অষ্টমের একটা কানেকশন, সপ্তম ভাবে অধিপতি অষ্টমে থাকলে কি সমস্যা হয়। মঙ্গলদেব যতক্ষণ না আপনাদের নবমভাবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সতর্কতাই বিশেষ করে তো নিয়ে চলবেন। আমি রাশিফলটা মাসে দিতে পারিনি গত মাসে, খুব প্রেশারের মধ্যেই আছি, একটু সময়ের অভাবও আছে, আর শরীরের উপরে ধকলও পড়ছে। তবুও এই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করছি, আপনাদের হয়তো সঠিক সময় দিতে পারছি না তার জন্য সরি, কিন্তু রাত্রিবেলার মধ্যে পাবেন। পরের দিনকে সকালবেলা ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। একটু সময়ের গন্ডগোল হচ্ছে, আগে তো দুপুরবেলা দিয়ে দিতাম, 12টার সময় করে দিয়ে দিতাম, এখন আর দেওয়া সম্ভব হচ্ছে না, একটু চাপ আছে। আশা করছি মাস 2-3 পরে একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো, হয়তো সময়টা অনেকটা চাপ আছে, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা চলছিল সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রটা তো হলো, শত্রুটাও দেখাচ্ছে অনেকটা ব্যাপার। পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, প্রাইমারি ক্ষেত্র এবং উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রেই আমি বলবো। আচ্ছা, তুল্যমূল্য বিচার আজকের দিনে বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। ভবিষ্যতে কোনো পরিকল্পনা গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, সেটাও এগোতে পারেন আজকের দিনে, সেই রকম একটা কানেকশন তৈরি হচ্ছে। শ্বশুর বাড়ির সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না, কারণ শ্বশুর বাড়ি থেকে একটা অবস্টাকেল আসতে পারে আজকের দিনে। আবার এই কম্বিনেশনটা আবার একটা পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছে, সেটা হচ্ছে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা, ফাটকার প্রাপ্তির যোগ, এটাও দেখাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যার সংকুলতার মধ্যে যেতে হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও থাকতে পারে, কিন্তু মানসিক যন্ত্রণা আপনার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা ভীষণ সতর্কতার দরকার আছে ভাই, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আজকে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে মেন্টাল স্ট্রেস থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে, বা এটাও একটু নিয়ন্ত্রণ করতে হবে। যদিও বা অর্থ আসবে আজকের দিনে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে সেক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান ভাই, ও অতিরিক্ত আত্মবিশ্বাস বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে। বাড়ি সম্পত্তি গাড়ি এই সমস্ত কেনাকাটি থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যেগুলো বিক্রি বাট্টা করে অর্থ উপার্জন করার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, এই জায়গাটা বেটার হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ভীষণ সতর্কতার সঙ্গে দিতে হবে, সতর্কতা না অবলম্বন করলে আপনাকে পস্তাতে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, আজকের দিনে 1 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে চকলেট কালার ব্যবহার করতে বলবো। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অপর দিকে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শক্তিটাকে উচ্চ স্তরে নিয়ে যেতে হবে, কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, পরের পাড়া প্রতিবেশী অপর লোকের খুঁজলে নিতে আপনি কিন্তু সংসারে অশান্তি করতে যাবেন না, মাথায় রাখবেন। ধর্মীয় ক্ষেত্র বা ব্যয়ের জায়গার মধ্যে দিয়ে বা ভ্রমণের জায়গার মধ্যে দিয়ে
এক্সপেন্সের জায়গার মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা ইন্ডিকেট করছে আপনার শক্তি স্তরটাকে উঁচু জায়গায় নামতেই হবে, মাথায় রাখবেন। আয়ের নতুন উৎস হয়তো তৈরি হতে পারে, আবার ব্যয়ের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, বা যারা মেডিকেল শাস্ত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অভূতপূর্ব উন্নতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় ভাসতে থাকবেন, ভালো হবে। দাতব্য কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। মহৎ উদ্দেশ্যে যদি আপনি দাতব্য করেন, তার শুভ ফল আপনি আজকের দিনে 16 আনা পাবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আবারও বলছি পরের খুঁজলানিতে সমস্যা তৈরি করতে যাবে না, না হলে এই জায়গাটা এনার্জি এতটা বেশি আছে যে আপনি আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য প্রেম প্রীতি অনেকটা বাড়বে এবং ব্যবসা ভালো চলবে। শুধু খেয়াল রাখতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যারা আপনার শত্রু আছে তাদেরকে চোখে রাখবেন, তারা কিছু করতে পারবেন না আজকের দিনে, তারা সাইড লাইনে চলে যাবেন, মাথায় রাখবেন সাইড লাইনে চলে যাবে। আর আপনার যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে না, অত টেনশনের ব্যাপার নেই, সেখান থেকে আপনি যত সময় গড়াবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবে। নিশ্চিত থাকুন, শত্রুরা কিছু করতে পারবে না, আর শরীর খারাপ থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আমি বলবো একটু অবস্ট্যাকেল থাকবে, সমস্যার সংকুলতা থাকবে। সেখান থেকে বেরোবার জন্য আপনাকে কি করতে হবে, মুখ বুঝে কাজকর্ম করতে হবে। অধিক লোড থাকবে, সেই লোডটাকে আপনাকে করতে হবে, অ্যাবজর্ব করতে হবে আর কি, মাথায় রাখবেন। বিনিয়োগ হতে পারে আজকের দিনে, বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এবং প্রাইমারিটা তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষায় চাপ থাকবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না, রোমান্সটা ভালোই চলবে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। সাফল্য আছে, ফাটকা প্রাপ্তির যোগও দেখাচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকা সত্ত্বেও আপনি স্টেবল থাকবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছি। এছাড়া দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ওই স্টেবল থাকবে আর কি। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আর্থিক উন্নতি আছে, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু গ্রিন কালার ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউডটা ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে করছেন, হিউজ ডট অত্যন্ত ভালো ডট, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এই জায়গাটা একটু সতর্কতার দরকার আছে। বিপদ তারা দিয়ে গেলে একটা অসহায় অবস্থা হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, শারীরিক কষ্টের ব্যাপার থাকবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই একটু সতর্কতার দরকার আছে। একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে ধরা মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতির স্বীকার করে দেয়, এরকম ব্যাপার স্যাপার থাকে। কারণ এগুলো হবেই কিনা দেখা যাক চন্দ্র কি বলছে এবং তার নক্ষত্র কি বলছে এবং অন্যান্য নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চন্দ্র আজকের দিনে কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে। দুর্দান্ত দিন হওয়ার একটা সম্ভাবনাও থাকবে। যদিও বা আপনি কি বললাম আমি, যে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, তো শারীরিক কষ্ট জন্মতারা না, আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, একটু সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যাবেন, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে এখানে। তাই নিজের সাফল্য নিজেকে গ্রহণ করতে হবে এবং নিজেকে অ্যাক্টিভ হতে হবে, মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে হবে এবং ফোর্সফুলি এগোবার চেষ্টা করতে হবে সাফল্যটাকে ধরার জন্য। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লাভ ওঠানোর সুযোগ থাকছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধু বান্ধবরা আপনাকে সাহায্য করতে পারে, আপনার কোথাও কোনো জায়গায় নিমন্ত্রণ আছে, কোনো জায়গায় বক্তৃতা দিতে হবে, কোনো কনফারেন্স করতে হবে, আপনি একটু নিজেকে তৈরি করে নিয়ে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। কঠোর শব্দ ব্যবহার করবেন না, পোলাইট ব্যবহার করুন, ভালো হবে।
প্রিয়তমার সঙ্গে একটা ভালো মিল বজায় থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ মিটিমিটি বা ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, এটা থেকে বেরোবার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, এই জায়গাটা ভালো হবে। এবারে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে আছেন, যারা সেক্সুয়াল অর্গান চিকিৎসক বন্ধু আছেন, যারা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, অকাশ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনও ভালো হতে যাচ্ছে, ঠিকঠাক আছে, মোটের উপরে আজকের দিনটা খারাপ নয়। অধিবেশন সংক্রান্ত ক্ষেত্রটাও খারাপ নয়, প্রাইমারি ও উচ্চশিক্ষা মোটের উপরে ভালো। কিন্তু দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনি প্রত্যরী তারা দিয়ে আপনি হচ্ছে বিপদ তারা দিয়ে যাচ্ছেন, তো এই জায়গাটা আপনার একটু সমস্যা আছে। ষষ্ঠ দ্বাদশের একটা প্রবলেম আছে, আর আপনার হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে যাচ্ছেন, এই জায়গাটা সমস্যা। হঠাৎ করে কোনো একটা মামলা মোকদ্দমার মধ্যে যদি জড়িয়ে যান তাহলে সমস্যা হতে পারে। আর শরীর স্বাস্থ্য যদি পুরনো রোগ থেকে থাকে তাহলে একটু শারীরিক কষ্ট হতে পারে, মানসিক যাতনা হতে পারে। তবে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো দিন, মোটের উপরে ভালো দিন। আর চলুন মূলা নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্র বলছে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, একটা অবস্টাকেলের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, প্রেমেতে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু পজিটিভ ওয়েতে দেওয়ার চেষ্টা করুন, তাতে সাফল্য পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ আপনাকে কাজ করতে পারে। তো শ্বশুর বাড়ি থেকে অবস্টাকেল যাতে না হয় আছে খেয়াল রাখবেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখুন, মেডিকেল এক্সপেন্সেও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ক্ষেত্রে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা যে খুব একটা খারাপ তা নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়টাই নিয়ন্ত্রণ করুন। প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালোর দিকেই যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, ডিপ গ্রিন ভালো হবে। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, খারাপ নয়, খেমতারাতে স্বাচ্ছন্দ্য দেয়, সমস্যা থাকলেও স্বাচ্ছন্দ্য কিছুটা পাওয়া যায়। এবারে চন্দ্র দশম ভাব দিয়ে যাচ্ছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনারা পেতে যাচ্ছেন, এটা একটা ভালো। আপনার উচ্চ শক্তি ব্যবহার করতে হবে, নিজের মানসিক শক্তিটাকে দৃঢ় করতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। আপনার ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা হচ্ছে আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনি কি বলবো ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আপনার কষ্টার্জিত অর্থ কোথায় রাখবেন তা নিশ্চিত করুন, ভালো হবে। আত্মীয় পরিজনদের কাছ থেকে কিছু সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, কিছুটা উপহার পাওয়া বা যে কোনো ধরনের সহযোগিতা পেতে পারেন। একাকী দীর্ঘ সময় থাকবেন না, আপনার সঙ্গীর সঙ্গে কমসে কম ফোনে আলাপ করুন। আপনার বিবাহ হয়ে থাকলে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে একটু ফোন আলাপ করুন, একাকী কিন্তু থাকতে যাবেন না। প্রবীণ বন্ধু, প্রবীণ যারা আছেন, তাদের যে প্রবীণ বন্ধু আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, ফোনালাপ করতে পারেন, তাতে আপনার কোনো ভালো বা মেন্টাল স্ট্রেস থেকে বেরোবেন এবং আপনার ভালো সুযোগ আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকবে একটুখানি, একচেটিয়া যে সুখ অনুভূতি সেখান থেকে বেরোতে হবে হয়তো আজকের দিনটা। আর যদিও বা প্রেম দাম্পত্য দুটোর সঙ্গে একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে আছে, তো তবুও বলবো সেখান থেকে কিছুটা আর কি অস্বাভাবিক ব্যাপার স্যাপার আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে হলেও হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে খরচ খরচার দিকটাও দেখাচ্ছে আজকের দিনে, সাফল্য যেরকম ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে তেমনি ভাবে খরচ খরচা অনেকটা দেখাচ্ছে, প্রয়োজনের চেয়ে বেশি খরচও হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার আপনার দরকার আছে আজকের দিনটায়।
আর একটা কথা হচ্ছে গিয়ে উচ্চশিক্ষায় বিদেশে আছেন, একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। মন্দের ভালো যেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণের প্রাপ্তি হতে পারে, ভ্রমণেতে সুখ লাভ এবং বাড়ির পরিবেশ ভালো থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেম দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চালাতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না, শিক্ষার ক্ষেত্রটা প্রোগ্রেস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শত্রু যতই লাফালাফি করুক, তারা দেখবেন আস্তে আস্তে সাইড লাইনে চলে গেছে, অসুবিধা অতটা করতে পারবে না। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ফাটকা প্রাপ্তিযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আর সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে, চাকরির জায়গাটা অবহেলা করতে যাবেন না। কাজকে কাজ ভেবে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টারবেন্স থাকছে না আজকের দিনে। খেম তারা দিয়ে আপনি এগোচ্ছেন, খেম তারা দিয়ে এগোলে স্বাচ্ছন্দ্য উপভোগ হয়, আরাম উপভোগ হয়। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্তা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে উচ্চশিক্ষা এবং আপনার প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্মে যুক্ত আছেন, সৌভাগ্যের যুগ থাকছে। আর যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে একটু রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলেই বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। ব্যবসার দিকে ভালো করে মন দেওয়ার চেষ্টা করুন, অপরের কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে যাবেন না। নিজের ব্যবসাকে নিজে ভালো করে চালাবার চেষ্টা করুন। পরনির্ভরশীলতা আজকের দিনে ত্যাগ করুন, নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসা পরিচালনা করুন। নিকটবর্তী কোনো বাড়ির থেকে আর্থিক সাহায্য আপনি পেতে পারেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, ভালো হবেই হবে আজকের দিনটা, ভালো হবেই। দাম্পত্য ক্ষেত্র ভালো, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। আর এদিকে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, মোটামুটি ভালো হবে আজকের দিনে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজকর্ম করেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। মায়ের আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। বিদেশে কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগও আপনি পেতে পারেন আজকের দিনে। শত্রু নাশ হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, তবে ফাটকার প্রাপ্তির যোগ দেখাচ্ছে। শ্বশুর বাড়িতে কিছু যৌতুক প্রাপ্তি বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের জায়গাটা থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো আর্থিক ব্যাপারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শত্রু নাশ হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে মনে করছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। গোলাপি কালার ব্যবহার করলে 1 সংখ্যা গোলাপি কালার। 37 ডট নিয়ে হচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে, এই জায়গাটা একদিকে ঈশ্বর দিলেন আর একদিকে মেরে দিলেন। কি আপনার
দেখুন আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগুলো সমস্যা সংকুলতা থাকে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়। অষ্টম ভাব দিয়ে আবার চন্দ্র এগোচ্ছে, সেখানে আবার সমস্যা সংকুলতা। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই কমিউনিকেশন সেক্টর কাজকর্ম করছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন, আইটি সেক্টরে কাজকর্ম করছেন, একটু ভাই সতর্ক থেকে কাজকর্ম এগোবেন। চাকরির জায়গাটা অনবদ্য, ভালো ফল পাবেন, কিন্তু এই সমস্ত যে সেক্টরে থাকলে আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোলে না সাফল্যটা অনেক হাতের মুঠোয় থাকবে, মাথায় রেখে চলবেন। এখন ঘটনা হচ্ছে আপনার ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নিয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। প্রেমেতে জ্বালাতন হবে, আজকের দিনে কাঁটা বিঁধতে পারে বুকের মধ্যে, একটু সতর্কতার দরকার আছে সেদিকটায়। অপরদিকে আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে, ঘৃণা বোধ আসতে পারে আপনার মধ্যে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা, মাথায় রাখবেন। মনটাকে একটু সামলে চলতে হবে, আর সামলে চললেই দেখবেন তখন প্রেম রোমান্সের যে উত্তেজনা, সেটা রোমান্টিকতা, সেগুলো আপনি পাবেন। জীবনে যে আকর্ষণ, সেটা তখন পাবেন, মাথায় রাখবেন। সুখী আমরা হতে চাইলে হওয়া সম্ভব হয়, সেই সম্ভাবনাময় জায়গাটা আজকের দিনে তৈরি হয়ে আছে। বা চাকরির জায়গাটা অনবদ্য, কেউ আপনাকে টলাতে পারবে না, আপনি নিজের চেষ্টা আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম কামাবেন। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, উচ্চশিক্ষা বিদেশ যাত্রা এবং বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, আজকের দিনে সাকসেস আছে, কেউ টলাতে পারবে না আপনাকে, লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবেই হবে আজকের দিনে। প্রাইমারি লেখাপড়াটা একটু চাপ থাকছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা বিবাহের কথাবার্তা এগোতে চাইছিলেন, তাদেরকে বলবো সতর্কতার সঙ্গে সন্তর্পণে এবং সবাইকে বলে বসবেন না যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহটা কেটে চলে যাবে, এটা বলতে যাবেন না। বা আপনাদের পরিবারের সদস্যদের বলবো আপনার সন্তান বা আপনার কন্যার যদি কন্যা বা ছেলে বা মেয়ের যদি বিবাহ ঠিক হয়ে যায়, তাহলে সেটা প্রকাশ্যে বলতে যাবেন না, তাহলে সেই বিবাহ টিকবে, সেই বিবাহের জায়গা আদৌ যাবে কিনা সন্দেহ আছে। এরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, কারণ ভালো সংযোগ তৈরি হয়েছে, কিন্তু ওই ছেদের ব্যাপারটাও তৈরি হয়ে আছে, তাই একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হবে। তবে একটা সর্বাধিক যে সমস্যাটা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে রাগের কারণে আপনি সবকিছুকে গন্ডগোল করে শেষ করে ফেলবেন, এইটা হচ্ছে মেইন সমস্যা হয়ে আছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণের থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেমেতে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ফাটকায় অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট হবে আজকের দিনে, শত্রু নাশ হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, প্রেমে কাঁটা বিঁধতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে পড়ে যাবেন হয়তো, সেখান থেকে যাবার পথ প্রশস্ত হয়ে আছে। তবে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থের যে খুব প্রবলেম হবে তা নয়, সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।